আসসালামু আলাইকুম। আহ, সকলকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো আগের ভিডিওগুলোতে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করেছি এবং সেগুলোতে মোটামুটি অনেক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটাও অন্যান্য এগুলো বেসিক পার্ট, বাট বেসিক পার্টের মধ্যেও অনেক অ্যাডভান্স বিষয় থাকে যেগুলো আমাদের দরকার। সো যদি বলি যে এই বেসিক পার্টের মধ্যেও যেমন একটা আছে যে আমরা যে ডিজিটাল মার্কেটিং এর পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং সেকশনটা নিয়ে কাজ করি আমরা, ঠিক আছে। সো এখানে আমাদের তিনটা পার্ট রয়েছে স্পেশাল, ঠিক আছে, যেগুলো আমাদের নিয়ে স্পেশালি কাজ করতে হয়। তো সেগুলো নিয়ে যদি আমি একটু বলি, আমি একটু বড় করছি স্ক্রিনটা। ওকে। সেগুলো নিয়ে যদি আমি বলি, তাহলে দেখা যায় যে এখানে আম, দেখা যায় যে তিনটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যেগুলো আমাদের পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে আমাদেরকে কভার করতে হয়, ঠিক আছে। এবং সেগুলো আমাদের যে টুলগুলো সাহায্যে কাজ করতে হয় সেগুলো আমাদের জানা খুব প্রয়োজন, তাছাড়া আমরা কাজে ঠিকমতো করতে পারবো না। তো কোন তিনটা পার্ট যেটা আমাদের পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং করতে গেলে আমাদের দরকার হয়? তো যার প্রথম পার্ট হচ্ছে প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজি মেকিং। অর্থাৎ আমরা একটা অ্যাডভার্টাইজিং শুরু করার আগে আমাদেরকে কিন্তু প্রথমে সেই অ্যাডভার্টাইজিংটা কিভাবে আমরা করব, মিডিয়া মিক্সটা কি হবে, ফেসবুকে কত বাজেট যাবে, গুগলে কত বাজেট যাবে, কোন মানে টিকটকে কত যাবে, বা কোন কোন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করব, মার্কেটে পেইন পয়েন্ট কি, গ্যাপ কি, অপরচুনিটিটা কি, সেটার উপর বেস করে আমার বায়ার পার্সোনা কেমন হবে, বায়ার পার্সোনা দিয়ে আমার কমিউনিকেশনটা কিভাবে আসবে, এই সকল বিষয়টাই কিন্তু আমার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি। বা বাজেটের কত পার্সেন্ট আমার কোন ক্যাম্পেইনে যাবে, কত পার্সেন্ট আমি রিমার্কেটিং এ খরচ করব, এই ডিটেল আমাকে কিন্তু একটা প্ল্যানিং এর স্ট্র্যাটেজি সাজাতে হয়, ঠিক আছে। সো এই প্ল্যানিং আর স্ট্র্যাটেজি আমি সাজাবো কোন টুলের মাধ্যমে? সেটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ব্রেনের মাধ্যমে। কেন ম্যানুয়াল ব্রেনের মাধ্যমে? এখন তো চ্যাট জিপিটির মতো অনেক টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা যদি বলি যে এই বিজনেসের জন্য আমাকে একটা প্ল্যান এবং স্ট্র্যাটেজি সাজিয়ে দাও, তাহলে হচ্ছে চ্যাট জিপিটি আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিবে নাকি। তো সেখানে তো আমার দরকার নেই যে আমি এটার জন্য আমি আলাদা করেই করবো না। প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি যখন আমি করব তখন আমাকে এটা ঠান্ডা মাথায় চিন্তা করে প্ল্যানিং করতে হবে। দেখুন, এখন আমি যদি সাপোজ আমি যদি গুগল অ্যাডস এর জন্য আমি চ্যাট জিপিটি কে বলি যে ধরো এই বিজনেস জন্য তুমি আমাকে একটা বের করে দাও, এখন অত র্যান্ডমলি বলবে যে হ্যাঁ তুমি শপিং এড চালিয়ে দাও, তুমি পারফরমেন্স ম্যাক্স চালিয়ে দাও, তুমি সব চালিয়ে দাও। বাট অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে আমি কোন কান্ট্রির জন্য করছি এবং ওই কান্ট্রি মানুষের বিহেভিয়ার কি। যেমন আমাদের দেশে যদি বলি, আমরা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ মানে গুগলে যদি অ্যাড চালাতে হয় আমাদের কিন্তু ইউটিউব ভিত্তিক অ্যাড চালাতে হবে, যেটাকে বলা হয় ডিমান্ড জেন ক্যাম্পেইন। এখন এখানে যদি আমি শপিং ক্যাম্পেইন বা অন্য কোনো ক্যাম্পেইন যদি উল্টো পাল্টা চালাই, আমাদের কিন্তু রেজাল্ট ড্রপ করবে। সো রেজাল্ট যেন ড্রপ না করে, সো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই আম, মাথায় রাখতে হবে যেন আমরা ক্যাম্পেইনটা ভালোভাবে আমাদের প্ল্যানিং করা হয়েছে কিনা, এবং ভালো মতো প্ল্যানিং করে তারপরে আমাদেরকে নামতে হবে। এখন এই জন্য আমাদেরকে কিন্তু নিজের ম্যানুয়াল ব্রেনটাকে ইউজ করতে হবে। এভাবে করে আমাদের অ্যাটলিস্ট প্ল্যানিং আর স্ট্র্যাটেজিটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, ব্রেন দিয়ে করতে হবে, বুঝে শুনে করতে হবে, যাতে করে এটা আমাদের কোনো ঘাটতি না হয়। কারণ এইটা যদি একবার ভুল হয় বাকিগুলো অবশ্যই ভুল হবে, কারণ বাকিগুলো তখন আর স্মুথলি কাজ করবে না। সো এটার উপর ডিপেন্ড করছে আমরা বাকি টুলগুলোর মাধ্যমে যে মার্কেটিং গুলো করবো সেগুলো কতটা এফেক্টিভ হবে। সো নাম্বার টু হচ্ছে অ্যাড এক্সিকিউশন অ্যান্ড অ্যাড অপারেশন। সো আমরা নাম্বার টুতে যেটা করব, আমাদের প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজি হয়েছে, এখন সেই প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিকে আমরা এবার বাস্তবে রূপ দেবো। কিভাবে করব? অ্যাড এক্সিকিউশন করব। অ্যাডটাকে কিভাবে এক্সিকিউশন করব? আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এগুলোর মাধ্যমে আমরা সেই অ্যাডটাকে আমরা সেই প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে দিব। এটার মাধ্যমে আমাদের অ্যাডটা প্রডিউস হবে অনলাইনে, ঠিক আছে। সো এটার মাধ্যমে আমাদের অ্যাডটা প্রডিউস হয়ে যাচ্ছে। নাম্বার থ্রি যেটা হচ্ছে রেজাল্ট অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। এটা আমরা কি করি? জিএ4 এর মাধ্যমে আমরা, মানে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা আম, এটা আমরা ই করি, ডাটাটা আমরা পাই একদম পারফেক্টলি, যে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের কত টাকা আসতেছে, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা কত টাকা রেভিনিউ জেনারেট করতেছি, এবং কোন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি বিজনেসটা করতে পারছি, এবং আমাদের কতটুকু লাভ হচ্ছে, লস হচ্ছে, বা ডিটেলস আমরা একটা ডেমোগ্রাফিক সহ আমরা একটা ভালো ডিটেলস একটা রিপোর্ট পাই। অ্যান্ড আমরা যখন ক্লায়েন্টকে সেই রিপোর্টটা কিভাবে দিব? সেটা দিব আমরা লুকার স্টুডিওর মাধ্যমে, ঠিক আছে। সো লুকার স্টুডিওর মাধ্যমে একটা ক্লায়েন্টকে আমরা যখন পারফেক্টলি সেই রিপোর্টটা শো করতেছি, তখন কিন্তু সে এটাকে পেয়ে যাচ্ছে, এবং এইটার মাধ্যমে কিন্তু আমরা পারফেক্টলি একটা ডেটা অ্যানালিসিস করতে পারছি যে আচ্ছা এই ডেটাটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে, আচ্ছা ঠিক আছে যে আমি তো 64 জেলায় বাংলাদেশে রান করে দিয়েছি,
বাট দেখতে পাচ্ছি যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, চিটাগাং, রাজশাহী, এই কটা জায়গায় হয়তো খুব ভালো রেজাল্ট আসছে। তাহলে আমি বাকিগুলো রান করে তো আমার এখন লাভ নেই। বাকিগুলোতে রান হলে আমার এখন ডলার বা আমার টাকাটা নষ্ট হবে। সো ওই যেটা ডেটার ভিত্তিক যে সিদ্ধান্ত নিচ্ছি, সো এটা তো আমার আহ, এটা এই টুলগুলোর মাধ্যমে কিন্তু আমি বের করে আনবো, ঠিক আছে। অর্থাৎ দেখুন, এই যে আমি যে প্ল্যানিং এর স্ট্র্যাটেজি, এটা আমি যে আমার ম্যানুয়াল ব্রেনের মাধ্যমে যে বিষয়গুলো সাজিয়েছি, সেটাই কিন্তু এক্সিকিউশন হবে কিন্তু এই অ্যাট এক্সিকিউশন অ্যান্ড অন অপারেশন লেভেলে। এবং এইখান থেকে যেগুলো আমরা আহ, যেগুলো আমরা এক্সিকিউশন এবং অপারেশন করব, সেগুলো আবার চলে যাবে কিন্তু এ লেভেলে, রেজাল্ট অ্যান্ড ডেটা অ্যানালাইসিস পার্টে চলে যাবে। এখান থেকে আবার অ্যানালিসিস করে আমাদেরকে বের করতে হবে, এবং এখান থেকে বের করে বুঝতে হবে কেন কাজ করছে, কেন কাজ করছে না, বা কোনটা করতে হবে। তখন আমরা আবার ওই অ্যাডটাকে অপটিমাইজ করব এই সাইডের, অর্থাৎ 3 নাম্বার সাইডের ডেটার উপর ভিত্তি করে। সো এভাবে করে আমাদেরকে বের করতে হবে। সো এটা হচ্ছে মূলত 3টা পার্ট, যেটাকে আমাদের আসলে পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে খুব কাজে লাগে। তো এছাড়া আমাদের আমাদের আরো 4টা সফট স্কিল রয়েছে, যেগুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজিস্ট। লাইক আমরা যে বিজনেস নিয়ে কাজ করব, সেই বিজনেসের স্ট্র্যাটেজিটা কেমন হবে। দেখুন, এখন আমি যদি একটা অটোমোবাইল একটা বিজনেস নিয়ে কাজ করি, সেটার স্ট্র্যাটেজি একরকম হবে। আমি যদি একটা ই কমার্স বা ডিটুসি ব্র্যান্ড নিয়ে কাজ করি, সেটার স্ট্র্যাটেজি আবার আরেক রকম হবে। আবার আমি যদি এখন কোনো লোকাল প্লাম্বিং বা লাইক আবার কোনো ইলেকট্রিশিয়ান বা এরকম টাইপের কোনো বিজনেস নিয়ে কাজ করি, সেটার আবার কিন্তু স্ট্র্যাটেজি আরেকরকম হবে, ঠিক আছে। সো আমাকে কিন্তু মানে এখন যদি আমরা যদি কাজ করতে চাই সফট স্কিল নিয়ে, তো আমাদের কিন্তু বিজনেসের স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, যে আমি যে বিজনেসটা নিয়ে কাজ করব, সেটার স্ট্র্যাটেজিটা কিরকম হবে, বা সেটাকে নিয়ে আমার কিভাবে প্ল্যানিং করা উচিত, সেই বিষয়ে আমাকে একটা নলেজ রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে কমিউনিকেশন। দেখুন, কমিউনিকেশন আমরা সবার সাথেই করি, আমাদের ক্লায়েন্টের সাথে বা আমাদের কাস্টমারের সাথে। সো এই কমিউনিকেশনটা আমাদের বুঝতে হবে যে আসলে কার সাথে কোন লেভেলে কমিউনিকেশনটা আমরা করব, ঠিক আছে, এবং কোন লেয়ারে করব, এবং কিভাবে করব। যখন আমরা এই কমিউনিকেশনের একটা সিস্টেম বুঝে যাব, তখন কিন্তু আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমরা যদি যেহেতু আমাদের একটা, যখন আমাদের একটা বড় সড় মানে বিজনেসটা এক্সপেন্ড হয়, তখন কিন্তু আমাদের একটা টিম থাকে। সো সেই টিমকে কিন্তু ম্যানেজ করতে হয়, এবং সেই টিম ম্যানেজমেন্টের কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবেই করতে হয়। সো টিম ম্যানেজমেন্ট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট। সো টিম ম্যানেজমেন্টটা আমাদের জানতে হবে, যে কিভাবে আমি টিমটাকে ইউটিলাইজ করবো, এবং কিভাবে আমরা একটা টিমকে নিয়ে আমরা বন্ডিং তৈরি করবো, পুরো টিমের মধ্যে সমন্বয় করে সেই টিমটাকে আমি গ্রো করবো, ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ডসেট। দেখুন, এখন কিন্তু একটা ডেটা ভিত্তিক একটা মার্কেটিং বা এখন খুব বেশি চলছে। এখন দেখুন, ডেটা ভিত্তিক মার্কেটিং মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে প্রচুর অ্যানালিটিক্যাল মাইন্ডসেট নিয়ে চলতে হবে। লাইক আপনি একটা সিদ্ধান্ত নেবেন, আপনাকে বুঝতে হবে যে আসলে এই সিদ্ধান্তটা আমি কেন নিব। ধরুন আপনার কাছে এই মুহূর্তে এসেছে কি যে 50 জন অ্যাড টু কার্ট এসেছে, বাট পারচেস করেছে মাত্র 5 জন। এখন বাকি 45 জন কেন করলো না? এখন আমার মন চাইছে আমি একটা রান করে দিলাম তাদেরকে কেন্দ্র করে। এখন দেখুন, এখানে আমাকে মাইক্রোসফট ক্রেডিটি সেট আপ করে দেখতে হবে এই 45 জন কেন আসলো না, বা তাদের আসলে আচরণটা কিরকম, তাদের বিহেভিয়ারটা কিরকম, ঠিক আছে। এগুলো কিন্তু যাচাই বাছাই করে আমাদেরকে অ্যানালিটিক্যাল মাইন্ডসেট নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যে নেক্সট স্টেপে তাকে আসলে কোন লেয়ারের কমিউনিকেশন বা কোন টাইপের কমিউনিকেশন দিয়ে তাকে আমাদের সেল করতে হবে। সো এইভাবে এই জিনিসগুলো মেনটেন করে যদি আমরা এখন যদি আমরা মানে পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিংটা করি, তাহলে আমাদের পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিংটা সাকসেস হবে ইনশাল্লাহ। সো এভাবে করে যদি আমরা করতে পারি, তবেই আমরা মোটামুটি একটা বড় লেভেলে ইনশাল্লাহ কিছু করতে পারবো ইনশাল্লাহ। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং এই যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলো অনুযায়ী যদি আপনি আপনার পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং গুলোকে ইউটিলাইজ করেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো রেজাল্ট আপনি জেনারেট করতে পারবেন আপনার বিজনেসের জন্য। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে বায়ার পার্সোনা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সো আসসালামু আলাইকুম।